মানুষ তার প্রতি কতটা আবেগ, আমার তো মনে হয় দুদিন আগ থেকেই মাঠ ভরে যাবে। চেয়ারম্যান সাহেবের আগমনের সংবাদ শোনার পর থেকে আমরা জেলা এবং মহানগর আমরা কাজ শুরু করেছি। সাথে আমাদের সিলেটের 6টি সংসদীয় আসনের যারা প্রার্থী আছেন এবং সুনামগঞ্জে আরো 5 জন প্রার্থী আছেন এবং সুনামগঞ্জ জেলা বিএনপি সহ আমরা যেহেতু এখানেই সমাবেশটি হবে, এই সমাবেশটা যাতে সফলভাবে করতে পারি এই জন্য আমরা 4 দিন থেকে কাজ করছি। আজকে আসছি সরজমিনে আমাদের এই যে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে কিভাবে কোথায় আমরা মঞ্চ বানাবো এগুলো দেখতে। আমার সাথে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে সিলেটের সাবেক নগরপিতা এবং সিলেট 4 সংসদীয় আসনের আমাদের দলীয় প্রার্থী উপস্থিত আছেন। আমার সাথে আছেন মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সহ আমরা এসেছি যে এই সমাবেশটি সফল করতে আমাদের করণীয় যে বিষয়গুলো সেটা নির্ধারণ করতে প্রথম কাজটি হচ্ছে আমাদের মঞ্চ তৈরি করা এবং এই মঞ্চের সাথে সাউন্ড সিস্টেমের আনুষঙ্গিক বিষয়গুলো এগুলো আমরা দেখভাল করার জন্য। আপনারা জানেন আমাদের নেতা সিলেটে আসছেন দলের চেয়ারম্যান হওয়ার পরে প্রথম সফর এবং এটি হচ্ছে তার প্রথম রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখা। এই সমাবেশের দিকে দৃষ্টি যেমনিভাবে আমাদের সিলেটবাসীর আছে, ঠিক অনুরূপভাবে পুরো দেশ এবং বিশ্বে যারা এই বাংলাদেশের রাজনীতি দেখছেন বা আগামী নির্বাচনটাকে যারা কিভাবে হচ্ছে সেই বিষয়গুলো অবলোকন করছেন, তারা এই সমাবেশটাকে দেখবেন। সুতরাং আমাদের এটা হচ্ছে দলের মধ্যে একটা চ্যালেঞ্জ এবং দলের সর্বস্তরের নেতাকর্মীরা এই সংবাদ শোনার পরে সবাই কাজ শুরু করে দিয়েছেন এবং কাজ করছেন। আমরা ইতিমধ্যে এই সংবাদ শোনার পরে শুধু আমরা কেন, সমস্ত সিলেটের সর্বস্তরের নাগরিকরা মানে উজ্জীব আছেন যে এইটাকে কিভাবে তারেক রহমানের উপস্থিতি এবং তারেক রহমান দীর্ঘদিন পরে সিলেটে আগমন, এটা মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা। তাছাড়া আবেগেরও কিছু বিষয় আছে। তারেক রহমান দীর্ঘ 18-19 বছর নির্বাসনে ছিলেন। এই নির্বাসনে থাকাকালীন সময়ে আপন ভাই মানে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ইন্তেকাল করেছেন, মা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, বাবা হারিয়েছেন। যে বাড়িতে বেড়ে উঠেছেন সেই বাড়িটা থেকে বেরিয়ে আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এক কাপড়ে বেরিয়ে আসছেন এবং সে নিজেও উনি তার উপরে তো নির্যাতন, যাতে মানে তাকেও নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা ছিল। 1/11-এর সেই পাষাণ্ড এখনো কিভাবে আছে আমি জানি না। সেই মেজর জেনারেল কি মাসুদ উদ্দিন চৌধুরী, আমার এখনো মানে মনে হয় যেন এরা একটা পরিকল্পিতভাবে চেয়েছিল জিয়া পরিবারকে ধ্বংস করতে। যাই হোক, তারপরেও তো তিনি আমাদের আত্মীয়, আমাদের এই সিলেটের জামাত। সব মিলিয়ে সিলেটের মানুষ অধীর আগ্রহে এবার একটা চ্যালেঞ্জিং আছে। সিলেটের মাটিতে কখনো সকাল 9টা, 10টা, 11টায় কোনোদিনই হয় না। তো এইটাতে, এই উপস্থিতিতেই বুঝতে পারবেন সিলেটের মানুষ তার প্রতি কতটা আবেগ। আমার তো মনে হয় দুদিন আগ থেকেই মাঠ ভরে যাবে।